নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। এখন আমি এসএসকেএমএসকে বিষয়ক 3টি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয় এসএসকেএমএসকে শিক্ষকদের বেতন বৃদ্ধি, দ্বিতীয় নম্বর এসএসকেএমএসকে শিক্ষকদের ইপিএফ এবং তৃতীয় নম্বর যারা 60 অপশন নিয়েছেন তারা 65-তে ফিরতে গেলে কি করতে হবে তাদের বা কোথায় যোগাযোগ করবেন এই বিষয় নিয়ে। তাই আমি প্রথমেই আলোচনা করি এসএসকেএমএসকে শিক্ষকদের বেতন বৃদ্ধি। তো দেখুন, এসএসকেএমএসকে শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে আমরা অনেকেই আশাবাদী, কিন্তু অনেকে হয়তো আশার বাণী শুনিয়েওছেন। আমি যতটুকু খবর পেয়েছি তাতে এখনও পর্যন্ত এসএসকেএমএসকের বেতন বৃদ্ধি বিষয়ক কোনো সিদ্ধান্ত হয়েছে বা এখনও পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু জানা যাচ্ছে না। তবে হ্যাঁ, কেউ কেউ মনে করেন যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হলে এসএসকেএমএসকে শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে এবং সেটি বৃদ্ধি হবে 60-দের জন্য, এটা অনেকেই মনে করেন। কিন্তু তাহলে 65-দের কী হবে এই বিষয়েও আমি যতটুকু জেনেছি, দেখুন বর্তমানে এসএসকেএমএসকের 60-65-র বিভেদ কিছুই নেই এবং ভবিষ্যতেও বিভেদটা করা হচ্ছে বলে মনে হচ্ছে না। ফলে এসএসকেএমএসকে শিক্ষকদের বেতন বৃদ্ধি যদি ঘটে থাকে তাহলে 60 এবং 65 উভয়ের জন্যই সেই বেতন বৃদ্ধিটা ঘটলেও ঘটতে পারে। কেন ঘটতে পারে সেটি বলছি এই কারণেই যে পার্শ্ব শিক্ষকদের যদি বেতন কাঠামো দেয় তাহলে হয়তো ধরা যেতে পারে যে যেহেতু পার্শ্ব শিক্ষকদের আর্থিক সুবিধাটুকুই এসএসকেএমএসকে 60 শিক্ষকগণ পাবেন, তাহলে তারাই হয়তো বেতন কাঠামো পেয়ে যেতে পারেন। তাহলে 65 বাদ পড়ে থাকবে। একই এসএসকেএমএসকেতে 60 এবং 65-র জন্য আলাদা বেতনের ভাবনা এখনও পর্যন্ত আমি যতটা জানি শিক্ষা দপ্তরেরও নেই, মিশনের তো প্রশ্ন নেই, কারণ মিশন এই নীতি নির্ধারণ করে না। তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো যে এসএসকেএমএসকের বেতন বৃদ্ধির সম্ভাবনা ক্ষীণ। তারপরেও আমরা আশা করতে পারি যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে হয়তো বেতন বৃদ্ধি ঘটতেই পারে, আশা করতে তো কোনো দোষ নেই। এবার চলে যাই এসএসকেএমএসকে শিক্ষকদের ইপিএফ বিষয়ক। দেখুন, গত মার্চ মাসে মিশনের পক্ষ থেকে হাইকোর্টে একটি চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে এসএসকেএমএসকের শিক্ষকদের যারা 60 থেকে 65-তে ফিরে যেতে চান তাদের মামলাতে বলা হয়েছে যে আমরা 60-এ এখনও পর্যন্ত ইপিএফ দেওয়ার ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারিনি, কারণ মিশনের পক্ষ থেকে শিক্ষা দপ্তরকে বারবার জানানো হয়েছে 60-দের ইপিএফ দেওয়ার জন্য, কিন্তু শিক্ষা দপ্তর এই ব্যাপারটি নিয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি। ফলে মিশনের তরফ থেকে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে আমরা যেহেতু ইপিএফ দিতে পারছি না, তাই 60 শিক্ষকগণ যারা আছেন তারা 65-তে ফিরে গেলে আমরা তাদেরকে ফিরিয়ে দিতে রাজি আছি। অবশ্যই তা কোর্ট কেসের মাধ্যমেই হতে হবে, ডাইরেক্ট আমরা কোনো অর্ডার দিতে পারবো না, কারণ এই যে অর্ডার বা এই যে নীতি এটা নির্ধারণ করবে শিক্ষা দপ্তর, এখন নির্ধারণ করে শিক্ষা দপ্তর। তাহলে শিক্ষা দপ্তর যদি যতক্ষণ পর্যন্ত না একটা নীতি নির্ধারণ করছে ততক্ষণ পর্যন্ত আমাদের কিছু করার নেই। তাই তারা যদি 65-তে ফিরে যেতে চান তাহলে অবশ্যই কোর্টের মাধ্যমে আসুন। এইবার 65-তে গেলে কি করতে হবে তার উত্তর এইটুকু পেয়ে গেলেন। কি করতে হবে আমি এই বিষয়টি নিয়ে পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, কিন্তু এই মুহূর্তে আমি বলে রাখি যে আপনারা 65-তে যদি ফিরতে চান কেউ, তাহলে অবশ্যই কোর্টের মাধ্যমে আসতে হবে। আর কোর্টে যেতে গেলে একজন অ্যাডভোকেট বা উকিলের প্রয়োজন হয়। তো এখনও পর্যন্ত আমি বলবো যদি আপনারা উকিল হিসেবে পেতে চান তাহলে অ্যাডভোকেট বিধান বিশ্বাস, যিনি শুরু থেকেই রয়েছেন এসএসকেএমএসকে শিক্ষকদের পাশে এবং অনেক শিক্ষক শিক্ষিকাকে 60 থেকে 65-তে ফিরে আনার জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করেছেন, তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনারা স্ক্রিনেই কিন্তু তার ফোন নাম্বার রয়েছে, আপনারা যোগাযোগ করে নেবেন। আর যোগাযোগ করতে পারেন আপনাদের পরিচিত স্থানীয় বা রাজ্য নেতৃত্ব যে রয়েছে, শিক্ষক নেতৃত্ব, তাদের সঙ্গে। যার ভালো লাগে, যার সঙ্গে যোগাযোগ করার ইচ্ছে হয় আপনারা তা যোগাযোগ করতে পারেন। আর এই 65-তে ফিরে যাওয়া নিয়ে আরও আমি বিস্তারিত পরের ভিডিওতে আলোচনা করছি। এখন তবে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।